সুনামগঞ্জের হাওরে নারী পুরুষ ও শিশু কিশোর সবাই ধান শুকাতে ব্যস্ত। বৈশাখের রোদে তারা ত্রিপাল ও খলার মাটি ব্যবহার করে ধান শুকান। জেলার প্রায় ১৩৭টি হাওরের চিত্র একই। কৃষক পরিবারগুলো সকাল থেকে মরাখলায় ধান শুকাতে আসে। বজ্রপাতের পূর্বাভাস না পাওয়ায় কৃষক পরিবারগুলো আকাশের রং দেখে আন্দাজে মাঠে কাজ করে। ঝড় বৃষ্টিতে তারা খড়ের ছাউনি বা আইলে আশ্রয় নেয়, যা নিরাপদ নয় মোটেও। শ্রমিকরা কোনো সুরক্ষা ছাড়াই মাঠে কাজ করে। প্রতি হাওর লোকালয় থেকে ৫ থেকে ১০ কিলোমিটার দূরে ঝড় বৃষ্টিতে আশ্রয়ের অভাবে শ্রমিকরা বিপদে পড়ে। মাছ ধরতে গিয়ে জেলেরা বজ্রপাতে মারা যায়। গরু চড়াতে গিয়েও রাখালদের মৃত্যু হয়। গত ১৬ বছরে অবাস্তব প্রকল্প যেমন তালের বীজ রোপণ, বাসদণ্ড স্থাপন আর কিছু আশ্রয় কেন্দ্র নির্মাণে অর্থ অপচয় হয়েছে। কৃষকদের দাবি এসব উদ্যোগ তাদের কোনো ধরনেরই কাজে আসেনি। মানুষের ক্ষতি হয়, গরু বাছুর হাইরে হাসে তা গরু বাছুর তো ক্ষতি হয়, গরু বাছুর উপরে। তবে এ ধরনের প্রকল্প গ্রহণ অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার বলে জানান জেলা প্রশাসক। প্রতি বছর বজ্রপাতে প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ, তবুও নিরাপত্তায় নেই কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ। তাই দ্রুত কার্যকরী পদক্ষেপ দেখতে চান হাওরবাসী।